কাল রাতে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তারপর ঘুমিয়েছিলাম। জানো তো, রাতে বেশ ঠান্ডা ঠান্ডা কয়দিন ধরেই ভাব করছে, আর ঘুমটাও খুব ভালো হচ্ছে। তাই জন্য সকালে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আজ অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে শুয়েছি। ঘুম ভেঙে উঠে দেখি 5টা বাজতে 10 মিনিট বাকি। যা হোক, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আজ আমি তো 6টার ট্রেন ধরি অফিসে যাই। এদিকে কাল রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, বাসনগুলোও কিন্তু একদম মাজতে পারিনি। তাই জন্য আজ সকালে উঠেই বাসনগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম। তাতে করে রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছিলাম। এরপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিতে হবে। কাল এত পরিমাণে মেঘ ডাকছিল, এমনিই যেন ভয় লাগছিল। তারপরে তো লোডশেডিং হয়ে গেছিলো, আর জেনারেটর চলছিল ঠিকই, আমার আর বাসন কোসন মাজতে ইচ্ছে করছিল না। তাই জন্য শুয়ে পড়েছিলাম। কাল কিন্তু অনেক তাড়াতাড়ি শুয়েছিলাম, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু রাত্রিবেলা যে পরিমাণে ঠান্ডা লাগছিল, একটু চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। আর ঘুম ভাঙতে এত পরিমাণ দেরি হয়ে গেছিলো। যা হোক, সকাল সকাল তাড়াতাড়ি বাসন টাসন মেজে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেদিন ঘুম ভাঙতে দেরি হয়, সেদিন কিন্তু সমস্ত কাজ, সারাদিনের কাজ লেট হয়ে যায়। আর 1 ঘন্টা ঘুম দেরি করে ভাঙা মানে পুরো কাজটা মানে 1 ঘন্টা করে লেট হতে থাকে। আমার তো তাই হয়, তোমাদেরকেই হয়? আমাকে একটু কমেন্টস করে জানিয়ে তো। যা হোক, ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি এখন ব্রাশ করে নিলাম। এরপরে ঠাকুরের বাসনগুলো বের করে ঘরটাকে মুছে নিয়ে একেবারে স্নান করে ফেলবো। ব্রাশ ট্রাশ করে একেবারে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুরের বাসনগুলোকে বাইরে বের করে রেখে ঘরদোরগুলো মুছে নিলাম। এরপরে অফিস থেকে ফিরে এসেছিলাম। আসার পরে আজ একটু টমেটো দিয়ে ডাল করলাম। তারপরে এই যে ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম। আজ আর বেশি কিছু রান্না করব না, পাশের বাড়ি আমার নেমন্ত্রণ আছে। কাল পাশের বাড়ি কাকিমা এসে নেমন্ত্রণ করে গেছিলো যে ওর ছেলের আশীর্বাদ। তাই প্রতিটা বাড়িতে একজন করে বলেছিল, তাই আমাকে বলেছিল আশীর্বাদ করতে। তাই জন্য কিন্তু আজ আমি ওখানেই খাবো। এই জন্য ছেলে আর বাবার জন্য মোটামুটি বেশি কিছু রান্না করব না। কাল তো পাবদা মাছ করেছিলাম, সেই পাবদা মাছটা রয়েছে। আজ ইলিশ মাছ ভাজা করব, আর সাথে টক ডাল, আর ওই যে ইলিশ মাছের মাথাটা রয়েছে তাই দিয়ে একটা ঘ্যাট, সাথে করব পটল ভাজা। কাল যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, ফ্রিজের প্লাগগুলো তো আমি খুলে থুই, সেগুলোকে রাত্রিবেলা আর লাগাইনি। আর ভোরবেলা এসে অফিস থেকে আসার পরে এই প্লাগটাকে লাগালাম। ফ্রিজটা এত ভালো, 24 ঘন্টা থাকলেও না ভেতরটা অনেকটা ঠান্ডা থাকে। এর সাথে সাথে পটলগুলো ভেজে নিয়েছিলাম। তবে এখন পটল ভাজা খেতে যে পরিমাণে ভালো লাগে, কদিন পর কিন্তু একদমই আর পটল ভাজা খেতে ভালো লাগবে না। যাই হোক, পটলগুলো ভেজে নিয়ে আমি ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম। আর আমি এই যে টক ডালটা করি, এই গরমে কিন্তু টক ডালটা খাওয়া বেশ ভালো। সাথে করে পাবদা মাছটাও গরম করে নিলাম। আর ফ্রিজে যে ইলিশ মাছ 2 পিস ছিল, সেটাকেও একটু ভাজা করে নেব। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আজ একটা ঘ্যাট বানাবো। সব রকম সবজি দিয়েছিলাম, সাথে পুঁই ডাঁটা দিয়েছিলাম, আর ওই দিয়ে একটা ঘ্যাট তৈরি করেছিলাম। ওদের জন্য কিন্তু এই খাবারটাই যথেষ্ট। অনেক কটা করবো না বলেও কিন্তু পদ হয়ে গেছিলো। যাই হোক, সমস্ত রান্নাবান্না সেরে আমি এখন রেডি হতে চলে গেছিলাম। অনেক খোঁজার পরে এই শাড়িটার ব্লাউজটা সিলেক্ট করেছিলাম। তবে তোমরাই বলো তো, শাড়ির সাথে ব্লাউজের কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। এই শাড়িটা অনেকক্ষণ খোঁজার পরে, আসলে অনেক শাড়ি থাকলে না আমি ইতস্তত বোধ করি যে কোনটা পরবো। যাই হোক, এই শাড়ি ব্লাউজটা বের করেছিলাম। এখন আমি তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে যাব। এদিকে ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ছেলের বাবার খাবারটা একটু বেড়ে রেখে দিয়েছি। আর অনুষ্ঠান বাড়ি গেলে যেহেতু আশীর্বাদ পর্ব, ছেলে মেয়ের যেন তো একসাথেই আশীর্বাদ হবে। আসলে ওদের বিয়ের দেরি আছে, ওর ঠাম্মি অসুস্থ বলে দুজনের আশীর্বাদ কিন্তু একসাথেই সেরে দিচ্ছে। এখন আমি বেরিয়ে যাব। ভিডিও ক্যামেরা হয়ে গেছে, ব্লগে দেখা যাবে।
রেজু 1 মিনিট রেজু রেজু 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট একটুখানি লগে থাকবে লগে থাকবে দেখা যাবে হাই আসলে ধর তো বসো করে একটু টাকা ভিডিও করছি যখন আশীর্বাদ তুমি তো করবা নাকি এটা একসঙ্গে হচ্ছে ও তাহলে ঠিক আছে ওদের কাছে সুপারির দরকার নেই পানির উপর তুমি দাও ঠিক করে দিও হ্যাঁ ও কিন্তু আটকাতে পারবে না তো বলে দিচ্ছ গালে মাথায় দাও মাথা দাও ঠান্ডা করে সুন্দরভাবে সংসার করবে দেখো কি প্রদীপ হচ্ছে যাতে ফসলি যায় না কাজের সময় ডিস্টার্ব করে তবে আশীর্বাদ পর্ব শেষ হতে না হতে খাওয়ার টেবিলে চলে গেছিলাম। বেলাটা কিন্তু অনেকটা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছে। যা হোক খাবার টেবিলে চলে গেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। পাতা তো দিল, তারপরে কিন্তু মেনু কার্ডটা ছিল না বলে বুঝতে পারছিলাম না কি দেবে। সাথে দিল স্যালাড আর লেবু, আর এরপরে কি আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
তবে এই যে পনির পাসন্দা এসেছে, তো খেতে কিন্তু অসাধারণ লাগছিল এই পনির পাসন্দা খেতে। এখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই জিনিসটা হয়। আসলে এদের বাড়ির ওপরে কিন্তু প্যান্ডেল করেছিল না, ওপরে যে নতুন ঘর করেছিল সেখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। সাথে ছিল এই যে গরম ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই যে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজাও দিয়েছিল সাথে। এটা না আমার প্রিয় খাবার, কোনো অনুষ্ঠান বাড়ি এই ডালটা আমি খুব ভালো খাই। সাথে দিয়েছিল দেখো এই যে পটলে পুর ভরা, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপরে দিয়ে দিয়েছিল এই যে কী মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ। আর ভেটকি মাছটা না আমি সচরাচর দেখেছি কলা পাতায় করতে, আর এখানে করেছিল লাউ পাতায়। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে দিয়েছিল কাতলা, তো কাতলা মাছটাও খেতে খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ হয়েছিল। আর সাথে চাটনি পাঁপড় না খেলে কি চলে, এটা কিন্তু আমার বেস্ট খাবার। এরপরে আমি আর মিষ্টি খাইনি। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।